সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে জানতে বুঝতে অনেকটা টাইম লেগে যায়। আমার তো প্রায় ১-১.৫ ঘন্টা লেগে যায়। তারপরে সকালে নাস্তা করতে ভীষণই আলসেমি লাগে। কেননা ঘুম থেকে ওঠার ১-১.৫ ঘন্টা পরে তো মনে হয় আল্লাহ অনেক লেট হয়ে গিয়েছে। কিভাবে দুপুরের খাবার-দাবার রেডি করব? সো এই কারণে আমার বেশিরভাগ টাইমে সকালের নাস্তাটা স্কিপ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে সকালে খাচ্ছিলাম খিচুড়ি, ডিম পোচ আর হচ্ছে আচার। প্রথমে মনে হচ্ছিল এই খিচুড়িটা খুব একটা মজা লাগবে না, যেহেতু ভাতের চাল দিয়ে করেছি এবং এক্সট্রা কোনো মশলা দেওয়া হয়নি, জাস্ট একদম সিম্পল ওয়েতে রান্না করেছি। যদিও ডিম পোচটা খিচুড়ির সাথে যায় না, তারপরও খুব সহজে হয়ে যায়, এই জন্যই নিজের জন্য আর বেশি কষ্ট করলাম না। আদারওয়াইজ ডিম ভাজিটাই খুব ভালো লাগে। ডিম পোচটা খুব একটা খারাপ লাগেনি, যেহেতু সাথে আচার ছিল, অনেক মজা করে খেয়েছি। আচারটার কারণে আমার মনে হয় খিচুড়িটা বেশি মজা করে খেতে পেরেছি। আদারওয়াইজ আই থিঙ্ক আমার এইরকম মশলাপাতি ছাড়া খিচুড়ি খুব একটা ভালো লাগে না। বাট এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। খুব কম মশলায় খিচুড়ি খাওয়া এটা খুবই ভালো। আর এরকম লেটকা টাইপের খাওয়া এটা তো হজমের জন্য আরো ভালো। সো যাই হোক, আমি সুন্দর করে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করছিলাম, ডিম পোচ খাচ্ছিলাম, ডিম পোচ থেকে কুসুমটা সুন্দর করে বের করে খাচ্ছিলাম। সো খাওয়া দাওয়া শেষ করে পরবর্তীতে দুপুরে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিয়েছি। কিভাবে প্রস্তুতি নিয়েছি সেটা আর আজকে দেখালাম না। আজকে দেখাচ্ছি কি কি রান্না করেছি। সো ডিরেক্ট সেটাই দেখাচ্ছি। রুই মাছের মাথা এবং লেজগুলো রান্না করেছিলাম এবং আমার শ্বশুরবাড়িতে জাতীয় মাছ হচ্ছে রুই। এটা খুবই খাওয়া হয়। অবশ্য ঢাকা শহরে রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ তেমন একটা তাজা পাওয়া যায়ও না। সো এই জন্যই ঢাকা শহরের ম্যাক্সিমাম মানুষ শুধু রুই মাছই খায়। সো যাই হোক না কেন, ব্যাপার না। যেখানে যেটা যেভাবে খায় সেভাবেই তো খেতে হবে। সো আমি সুন্দর করে হচ্ছে মাছটা ভুনা করেছি এবং আমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কোনো খাবার যদি দেখতে সুন্দর হয় আমার মনে হয় যে সেই খাবারটা খেতেও অনেক টেস্টি হবে। এটা আমার থিঙ্কিং। বাট যাই হোক না কেন, সুন্দর করে বেগুন ভাজি করেছি এবং সুন্দর করে মাছ ভুনা করেছি এবং লাউ রান্না করেছিলাম। আমার শ্বশুরবাড়িতে জাতীয় সবজি হচ্ছে ফুলকপি, সিম আর হচ্ছে বেগুন। বেগুন আমার খুবই পছন্দ, বাট এখানে এত বেগুন খাওয়া হয় এখন আমার কেন যেন দিন দিন ভক্তি উঠে যাচ্ছে বেগুন থেকে। সো যাই হোক, এভাবে সুন্দর করে ভাজি ভাজি করলে তখন মাঝে মধ্যে একটু খাই। আজকেও যেমন ২ পিস খেয়েছি। এবং ইদানিং কেন যেন লাউটা আমার এত পছন্দ, কেন এত পছন্দ বুঝতে পারছি না। পরপর ২ দিন লাউ খেয়েছি, খুবই ভালো লেগেছে। এখন একটু এখন কয়েকটা দিন একটু লাউটাকে স্কিপ করে অন্য সবজি খেলে তাহলে হয়তো পরবর্তীতে লাউটা আরো ভালো লাগবে। সো যাই হোক না কেন, আমার দুপুরের লাঞ্চের প্লেট তো রেডি। লাউ নিয়েছি, ২ টুকরা বেগুন নিয়েছি, একটা রুই মাছের মাথা নিয়েছি। সো আজকে এগুলো দিয়েই হচ্ছে লাঞ্চ করব। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই জানাতে ভুলবেন না আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনাদের বাসায় আজকে কি কি রান্না হয়েছিল সেটাও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।